হাতির ঝিল, হ্যাঁ হাতির ঝিল, কেন নাম শুনেছি আমরা হাতির ঝিল, বাট তার আগে তো হাতির ঝিল। আচ্ছা যদি না হাতির ঝিল আমরা যেতে পারি সবাই মিলে আজকে, আসলে সবাই যেতে পারবো না, বাট ভিডিওর মাধ্যমে তো সবাই যেতে পারবো তাই না। আচ্ছা কেউ গেছি হয়তো বা কেউ যায়নি, আজকে আমরা ভিডিওর মাধ্যমে টোটালি হাতির ঝিলটাকে ঘুরে আসবো, মানে টোটালি যদি না হতে পারে যতটুকু পারি আর কি। এখানে আমরা সবাই যদি ভিডিওর মাধ্যমে যাইতে পারি বলেছি তাহলে মনে হবে যে পুরুষ প্রেমিক পুরুষের ভাব আসবে। আসলে প্রেমিকা না থাকতে পারে, বাট এখানে আসার পরে মনে হচ্ছে যে প্রেমিকা এমনিতে অটোমেটিকলি আইসা পড়বে, কারণ আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন। চলুন ভিডিওর মাধ্যমে একটু ঘুরে আসি। আচ্ছা হাতির ঝিলটা কোথায় সেটা তো আমাকে জানা হলো না তাই না। হাতির ঝিলটা হলো ঢাকা হাতির ঝিল, মানে হলো ঢাকাতে অবস্থিত। আসলে কি বলবো, এটা ঢাকা বাড্ডার আগে হাতির ঝিলটা পড়ে, তো এই হাতির ঝিল আর কি। চলুন যাদের গার্লফ্রেন্ড নাই তাদের জন্য হয়তো এখানে এটা কাজে লাগবে, আইসে একটু ঘুরে যেতে পারে নাকি, অনেক মেয়ে তো আমি দেখেছিলাম আর কি। আচ্ছা চলুন ঘুরে আসি। এখন আমি কি করবো, রাস্তার ওপার যাব, ওখানে কিছু সুন্দর দৃশ্য। এখন আমি হাতির ঝিলের ভিতরে আছি টোটালি, এখন রাস্তার ওপার আসলাম। আসলে খুব সাবধানে পার হতে হবে, অলরেডি আইসা ওই দেখুন। আচ্ছা আচ্ছা ওয়াও অসাধারণ বিউটিফুল, ওফ কি জোস। আসলে কিসের কথা বলছি, ওই যে 4-5টা মেয়ে দাঁড়াইছে তাদের কথা বলছি, দেখছেন। আইসা হারলাম না, ওখানে মেয়েরা টিকটক করা, তারপরে ফটো তোলা শুরু করে দিয়েছি। আসলে যাদের গার্লফ্রেন্ড নাই তারা এসে ট্রাই করতে পারেন, পিন লাগাইয়া একটা করতে পারেন কিনা, মানে প্রেম খারাপ পাবেন না, মানে যদি প্রেম করতে পারেন এখানে এসে 2-1টা পিন লাগাইয়া, তাহলে তো কোনো কথাই নাই। 2-1 কানে যাইয়া ঘুরে গিয়ে রাইলেন, বোঝেন নাই এইটাই। আচ্ছা চলুন আমরা হাতির ঝিলটাকে একটু ঘুরে আসি এক নজরে। আর আপনারা নজর রাখেন আপনাদের গার্লফ্রেন্ডের উপর, যেটা পছন্দ হয় ওটার কথা ভাইয়াকে বলে দিবেন যে ভাইয়া এটার পছন্দ হয়েছে, সুন্দর পটাই দিব না আমি, আপনার পছন্দ হলে আমি পটাই দিব, এখান থেকে সমস্যা নেই। চলুন আমরা একটু এক নজর হাতির ঝিলটাকে একটু ঘুরে আসি। একটু ডান সাইডে যেখানে হলো সুন্দর সুন্দর মেয়ের আছে, এখানে হয়তো তোমরা মেয়ে দেখতে পাও নাই, হ্যাঁ বুঝতে পারছি। আসলে এখানে হয়তো কিছুটা দেখতে পারবা, দেখবা যে কিছু টিপাটিপি চলতেছে, তারপরে কথাবার্তা চলতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আসলে টিপাটিপি সেটা খারাপ ভেবো না, টিপাটিপিটা হতে পারে বাদাম টিপাটিপি, মানে একজনকে একজন বাদাম টিপে খাওয়াই দিচ্ছে আর কি, বুঝছো, ওটা খারাপ ভেবো না। আসলে তোমার রবি ভাই একটু মজার লোক, হ্যাঁ, তো তোমাদের সাথে একটু মজা না করলে কে করবে বলো। চলো কিছু একটু দৃশ্য দেখে আসি। এখানে দেখো এই যে সিরিয়াল ধরে এখানে মেয়ে আর ছেলে দাঁড়িয়ে রয়েছে, মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। দেখো এখানে কাকি ফুল বিক্রি করতেছে, আর হলো ওই পাশে নৌকা দিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে মানুষ, মানে বোট দিয়ে। দেখো এই যে বোট এখান থেকে ওপার যায়, হ্যাঁ, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের তো গার্লফ্রেন্ড নাই বলো, যদি থাকতো তাহলে তো নিয়ে যেতাম তাই না, সমস্যা নেই, আমাদের হবে একদিন। চলো এই সাইডটা একটু আমরা ঘুরে আসি, কি বলো তোমরা, চলো। অনেকে তো মজার ভিডিও দেখলাম। আচ্ছা এই লোকটা যেভাবে শুয়ে রয়েছে, আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, তারপরে যতটুকু নিজের সামর্থ্য আছে অতটুকু সহযোগিতা করেছি। কি বলবো, 5 টাকা হোক 10 টাকা হোক যতটুকু পারছি এই লোকটাকে সাহায্য করেছি, করে সামনের দিকে রওনা করলাম।
আসলে দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। বিষয়টা হলো হয়তো ওরকম সামর্থ্য নাই, যতটুকু পারছি অতটুকু করছি। তো চাই সবাই এমন যতটুকু সামর্থ্য থাকে ওই অনুযায়ী সবাইকে মানে এমন মানুষকে সাহায্য করবা। আসলে এই দুনিয়াতে যদি নাও পাও ওই দুনিয়াতে এটার ফলাফল পাবা ইনশাল্লাহ, আশা করি। তো চলো আর কি বলবো, এখন সামনে যাওয়া যাক। কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আসলে ওই লোকটার কথা হয়তো চিন্তা করে মনটাই খারাপ হয়ে গেল, কি বলবো। আচ্ছা যাই হোক, মন খারাপ করার কিছুই নাই। আসলে এমনটা ভাগ্যে ছিল হয়তো ওনার, সেজন্য হয়েছে। চলুন এখান থেকে কিছু দৃশ্য আমরা তুলে ধরি। দেখুন ওই যে যে বোটগুলো আমরা দেখেছি ওই বোটগুলো দেখা যাচ্ছে। আসলে এখান থেকে আর এদিকে আসবে। আসলে কি বলবো, ভিডিওটা করতেছি ওই লোকটাকে দেখে হয়তো একটু খারাপ লাগতেছে। দেখেন তো, প্রথম যে মজাটা করছি হয়তো ওই মজাটা পাইতেছেন না আমার ভিতর, কি বলবো। এমন দেখলে হয়তো মন চায় না যে আর ভিডিও বানাই, বুঝছেন। ভিডিও বানিয়ে আবার আপলোড করি, তাও আপনারা দেখেছেন। আসলে কি বলবো, এমন চাইলে যদি পারেন তাহলে যদি পান এমন লোক তাহলে অবশ্য সাহায্য করবেন, চেষ্টা করবেন নিজের সামর্থ্য দিয়ে। আচ্ছা বাদ দেন, চলুন আমরা একটু ঘুরে আসি। এই সামনে কিছু লোকেশন আমরা তুলে ধরি আপনাদের কাছে। আসলে সামনে এর চেয়েও ভালো কিছু লোকেশন দেখতে পারবেন, মানে মজার বিষয় একটা বলতে গেলে আপনার মানে লঞ্চ তো চেনেন, মোরা বরিশালা এই গিয়া আমি বরিশালাই, তো বরিশালা লঞ্চ তো চেনেন। ওই লঞ্চের মতো একবার সেম টু সেম দেখা যাচ্ছে একটা মানে ঘর আর কি। এটা আসলে জাস্ট ঘরের মতোই, কিন্তু আসলে লঞ্চ না, সেটা সামনে আপনাদেরকে দেখাবো। চলুন তেয়ারতে চলে আসলাম যে বরিশালা লঞ্চের কথা বললাম আর কি। আসলে কি বলবো, হয়তো আমার সামনে হয়তো এমন কিছু দৃশ্য পড়ে যেটা না বলে পারলাম না। কি বলবো, দেখুন এই লোকটারও সেমই অবস্থা। আসলে ওনাকেও যতটুকু পারছি আমার মন থেকে সামর্থ্য অনুযায়ী আমি দান করেছি। আসলে কি বলবো, যাক যেটা আমার সামনে দেখতে পারছি হয়তো আমি না করে পারবো না, যতটুকু পারছি ততটুকু করেছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, মন খারাপ করার কিছুই নাই। এখানে আয়শা থাকবে হয়তো, সবাই তো সুস্থ থাকে না, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ গরিব ধনী সবাইকে বানায় অসুস্থ, এটা আল্লাহ তাআলার কাজই, তাই না? তো আমরা চলুন ভিডিওটা দেখে আসি মন না খারাপ করে। এখন যেই বরিশালিয়া লঞ্চের কথা বলছি, যে লঞ্চের মতো দেখা যায় ওরকম একটা লঞ্চ দেখা যায় ওখানে, দেখেন একেবারে সেম লঞ্চের মতো, লঞ্চের পিছন সাইডের মতো। সামনের সাইডটাও দেখবো অবশ্য। চলুন আপনারা ওই পর্যন্ত দেখতে থাকুন। আর গাইজ তো অবশ্য ভিডিও তো দেখছেন, কোনো কি মাইয়া সেরি মেরি কোনো গার্লফ্রেন্ড খুঁজে পাইছেন আপনাকে একটু জানাই দেন, হ্যাঁ। লাস্টে না মজা করে পারতাম না। এই দেখেন একেবারে লঞ্চের মতোই দেখা যাচ্ছে, সেম একেবারে হ্যাঁ মনি, বুঝছেন, একবার সেম টু সেম, বোঝার কোনো ইয়ে নেই। অথচ ভিতরে কি কতগুলো চেয়ার দিয়ে রাখছে, মানে মানুষ বয়ার লাগিয়া এই যে কাম, এছাড়া কোনো কাম নেই। দেখেন একেবারে মক্কা গান, মানে সামনের সাইড কেন একেবারে লঞ্চের মতো, বুঝছেন, এই আর কি। তো দেখুন কত সুন্দর দৃশ্য আমাদের হাতির ঝিলের। তো অলরেডি অনেকটাই ভিডিও করে ফেলেছি, আর দেখুন আর ভালো লাগতেছে না, হাঁটতে হাঁটতে পাটা ধরে গেছে। আর এই যে লঞ্চের মুখটা দেখেন পুরো লঞ্চের মতো। আসলে কি বলবো, শালারা কি করছে না করছে কে জানে। বন্ধুরা আজকে দিনের ভিডিও এই পর্যন্ত। চলুন আমরা নাইট শ্যুটটা একটু দেখে আসি। আসলে নাইট মোডে যা সৌন্দর্য দেখলাম এখানে আসলে অসাধারণ, মানে নাইট মোডে যদি ভিডিওটা তুলতাম তাহলে আরও মজা পাইতেন। হ্যাঁ তারপর কতটুকু নাইট মোডে তুলে দেখলাম যে কেমন, মানে সন্ধ্যা হওয়ার পরে ভিডিওটা শ্যুট করলাম যে দেখি একটু থাকি কেমন লাগে রাতে। আসলে রাতে অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, যেটা আপনারা দেখতেই পারতেছেন। তারপর কতটুকু দেখে আসেন, না হলে তো আবার বলবেন যে রবি ভাইয়া ভিডিওটা কেটে দিয়েছে, না দেখি কী বালের ভিডিও দেখলাম। আচ্ছা দেখেন। আচ্ছা যাই
হোক, আমরা অলরেডি ভিডিওটা শেষ করতে নিয়ে আসছি, যেহেতু নাইটে ভিডিও তোরা করতে পারিনি, তো সবাইকে কষ্ট দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা আর লাইক